আপনি যদি একজন পশ্চিমবঙ্গের রেশন ডিলার হন অথবা রেশন ডিলারের কর্মচারী হন, তাহলে এই পার্টিকুলার ভিডিওটা সম্পূর্ণ আপনারই জন্য। গোটা পশ্চিমবঙ্গে অ্যাপ্রক্সিমেট 66,000 প্লাস রেশন ডিলার রয়েছেন। এর মধ্যে অনেকেই আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন যে গত কয়েক মাস যাবত তাদের কমিশন বিলের টাকাটা ঢুকছে না। এবার এটা কি অফিসিয়ালভাবেই টাকাটা ছাড়া হয়েছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি এরকম, নাকি অফিসিয়ালভাবেই ছাড়া হয়নি, সেটা অনেকে কিন্তু আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন। অথবা এরকমও অনেকে রয়েছেন যারা জানতে চাইছেন যে কমিশন বিলের কোন টাকাটা আমার ঢুকলো না, কোন মাসের টাকাটা, কত টাকাটা আমার ঢুকলো না, সেটা আমরা অনলাইনেতে কিভাবে চেক করব। আজকের এই সেন্সিটিভ এবং কনফিডেন্সিয়াল এই বিষয়টাকে নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওটাকে নিয়ে এসেছি। এই টাইপের ভিডিও আনার জন্য যথেষ্ট এফোর্ট লাগে, বিভিন্নভাবে কনফিডেন্সিয়াল ডিটেলসকে ব্লার করতে হয়, বিভিন্ন ডিটেলসকে হাইড করতে হয়, তারপরে আমরা ভিডিওগুলিকে নিয়ে আসতে পারি। তাই অবশ্যই আশা করব আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনার মতামত, এবং অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটিকে। চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো রেশন সংক্রান্ত যে কোনো বিষয়, মানে বেনিফিশিয়ারি হোক বা রেশন ডিলার হোক, যে কোনো বিষয়তে কাজ করার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজেতে। লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলেই এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে আসার পরে সিম্পলি এই যে নিচের দিকে দেখুন এফপিএস ডিলার্স বলে রয়েছে, এই এফপিএস ডিলার্সেতে জাস্ট ক্লিক করে দেবেন, তাহলেই লগ ইন পেজটা চলে আসবে, যেটা অটোমেশন পোর্টাল লগ ইন পেজ হয়। এবং এখানেতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড অনেক রেশন ডিলারের কাছে বর্তমানে রয়েছে, এবং যাদের কাছে নেই তারা কিন্তু তাদের এরিয়া ইন্সপেক্টর, মানে এআই যিনি থাকবেন, তার কাছ থেকে চেয়ে নিতে পারেন। বর্তমানে সরকার চেঞ্জ হয়েছে, সুতরাং সেক্ষেত্রে আগেকার যে রেশন ডিলারের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হতো না, দিত না অনেকে, সেটা কিন্তু বর্তমানে আশা করছি শেষ হয়ে যাবে সেই ব্যাপারটা। মোটামুটি সকলে চাইলে পেয়ে যাবেন আশা করছি। অথবা আপনারা চাইলে আপনাদের যে কন্ট্রোলার রয়েছেন এসসিএফএস অফিসে, তার কাছ থেকেও কিন্তু চেয়ে নিতে পারেন। ওকে, তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। যদি আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থেকে থাকে তবেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো এইখানেতে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে এখানে লগ ইনেতে ক্লিক করলেই এই রেশন ডিলারের রেজিস্টার মোবাইল নাম্বারেতে 4 ডিজিটের ওটিপি যাবে। এবং যে মোবাইল নাম্বারেতে ওটিপি যাবে, মানে যে নাম্বারটি রেজিস্টার করা রয়েছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারের লাস্টের 4টে ডিজিট এখানে শো করবে। আপনি জাস্ট বুঝে নিতে পারবেন যে অমুক নাম্বারেতে ওটিপিটা গেছে। ওটিপি বসে নেওয়ার পরেই কিন্তু আপনার অটোমেটিক্যালি লগ ইন পেজটা চলে আসবে, এবং যেটা ড্যাশবোর্ড সেটা চলে আসবে। ড্যাশবোর্ড আসার আগেই কিন্তু একটা সিলেক্ট ডিলার কোড বলে পপ আপ দেবে, যেই পপ আপেতে আপনাদের এখানে সিলেক্ট ডিলারেতে ক্লিক করে ওই রেশন ডিলারেরই একমাত্র নাম থাকবে, সেটাই এখানে সিলেক্ট করতে হবে। যদি ওই রেশন ডিলারের আন্ডারে কোনো ট্যাগড রেশন ডিলার থাকে, তাহলে সেক্ষেত্রে ট্যাগ রেশন ডিলারের শিপটা থেকে এখানে নামটা শো করবে। কিন্তু যেহেতু এই রেশন ডিলার নিজের রেশন ডিলার আর কি, সুতরাং এখানে ওই একমাত্র ডিলারের নামটাই শো করছে, কোনো রকম ট্যাগ ডিলারের নাম শো করছে না। সুতরাং আমরা ওই একমাত্র নামটাকেই সিলেক্ট করব এবং ওকে করব। এটা মোটামুটি সকলেই জানেন, তো এখানেতে আর দেখানোর কিছু নেই। যারা জানেন না তারা একটু দেখে নিন, তাহলে বুঝতে পেরে যাবেন। এরপরেই আপনাদের কাছে এপিএস ড্যাশবোর্ডটা চলে আসবে, যেখানে আপনার বিভিন্ন ডিটেলস থাকবে, যেমন লাইসেন্স হোল্ডার নেম, এপিএস টাইপ কি রয়েছে, লাইসেন্স নাম্বার, এপিএস কোড। মোটামুটি এগুলি সকলেই জানেন। আপনারা যখন নিজেদের পোর্টালেতে লগ ইন করবেন তখন আপনারা এই সেম ডিটেলসই পাবেন, এবং যখন আপনার লাইসেন্স রিনিউয়াল হবে বা লাইসেন্স আপডেট হবে, তখনই কিন্তু এখানে ডান দিকে কিন্তু ফটোটাও আপনার শো করবে। ফটো কিন্তু এখানে এখন দেখাচ্ছে না, যখন লাইসেন্স রিনিউয়াল হবে তখন যে ফটোটা আপনি দেবেন সেই ফটোটাই কিন্তু এখানে চলে আসবে। যাই হোক, এখানে আপডেট নেই, পরে আপডেট হয়ে যাবে, সেটা ব্যাপার না, আমাদের ওটা দেখার বিষয়ও না। এরপরে আমাদের আজকে জানার বিষয়টা হচ্ছে যে কমিশন বিল কোন মাসে ঢুকেছে এবং কোন মাসে ঢোকেনি, কত টাকা ঢুকেছে এবং কত টাকা ঢোকেনি, এই বিষয়টা চেক করা। তার জন্য আমাদের চলে যেতে হবে এই ক্লেম বিলস অপশানেতে। বাঁদিকে দেখুন অনেকগুলি অপশানস রয়েছে। প্রতিটা অপশানকে আমি তো এই মুহূর্তে এই ভিডিওতে বলতে পারবো না। আপনারা যদি জানতে চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা কিন্তু ডেডিকেটেডভাবে সেপারেট অপশান নিয়ে ভিডিও আনবো। তবে আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা ক্লেম বিলসে যাব, এই অপশানটিতেই ক্লিক করব। এবারে এই ক্লেম বিলস অপশানেতে ক্লিক করার পরেই এখানে কিন্তু অনেকগুলি অপশান আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে আমাদের আজকে ক্লিক করতে হবে ভিউ ক্লেমস এই অপশানেতে।
এরপরেই আপনার এখানে মাস সিলেক্ট করতে হবে এবং বছর সিলেক্ট করতে হবে। বছর তো অবশ্যই 2026 সেটাই সিলেক্ট করবেন, এবং মাস মানে যে মাসেতে আপনি কমিশন বিলটা লাস্ট করেছিলেন। গোদা বাংলাতে আমি এখন মে মাসেতে 7 তারিখ বা 8 তারিখ আমি ভিডিও বানাচ্ছি, সুতরাং আগের মাস পর্যন্ত এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি সকল রেশন ডিলারের বিল করে ফেলা হয়ে গেছে। এবারে এই যে এপ্রিল মাসটাকেই আমরা শেষ যে মাসটাতে আমরা কমিশন বিল করেছিলাম সেই মাসটাকেই আমরা এখানে সিলেক্ট করে দেখব। পরে আমরা মার্চে যাব, ফেব্রুয়ারিতে যাব, দেখব যে কোন মাসের বিল ঢুকেছে বা কোন মাসের বিল ঢোকেনি। তো সেটা আমরা চেক করব। তার জন্য আমরা এপ্রিলটাকে সিলেক্ট করলাম এবং এখানে সার্চ অপশানেতে ক্লিক করেই দেখতে পাচ্ছি যে এই রেশন ডিলার কিন্তু এই এপ্রিল মাসেতে বিল এখনও পর্যন্ত করেননি। আজকে মে মাসের 8 তারিখ হয়ে গেল, এখনও কিন্তু ইনি বিল করেননি। সুতরাং সেক্ষেত্রে আমরা মার্চ মাসে দেখবো যে মার্চ মাসে উনি বিল করেছিলেন কিনা, বা কত টাকা বিল ছিল এবং কত টাকা ঢুকেছে কত টাকা ঢোকেনি। সেটার জন্য আমরা এই এপ্রিলটাকে কেটে মার্চ করে নেব এবং তারপরেই এখানে সার্চ অপশানেতে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন যে মার্চ মাসে যে বিলটা উনি করেছিলেন সেটার দুটো ট্রানজ্যাকশন আইডি এখানে দেখাচ্ছে। এসসিএফএস অ্যাপ্রুভালের জায়গাতে কিন্তু ইএস লেখা রয়েছে এবং কত টাকা উনি ক্লেম করেছিলেন সেই দুটি অ্যামাউন্ট কিন্তু দেখাচ্ছে। এবং যারা যারা মোটামুটি আপনারা জানেন, মোটামুটি রেশন ডিলার রয়েছেন আর কি, প্রত্যেকেই জানেন যে রেশন ডিলারদের কমিশন কিন্তু বিভিন্ন পার্টাতে ভাগ হয়ে আসে, মানে 4টি বা 3টি পার্টাতে ভাগ হয়ে যায়। তো এখানে দুটি ট্রানজ্যাকশন আইডি জেনারেট হয়েছে এবং একটা ট্রানজ্যাকশন আইডির মধ্যে থাকে হচ্ছে আপনার মার্জিন বিল এবং একটা ট্রানজ্যাকশন আইডির মধ্যে থাকে হচ্ছে আপনার দুয়ারে রেশন কমিশনটা এবং ইকিউআইসি যদি করে থাকেন তার বিলটা। তো প্রথম যে ট্রানজ্যাকশন আইডি সেটা হচ্ছে মার্জিন বিলের ট্রানজ্যাকশন আইডি, যার মধ্যে আপনার দুটো বিল পাবেন, এবং সেকেন্ড যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে তার মধ্যে আপনি পাবেন দুয়ারে রেশনের কমিশন এবং ইকেওয়াইসি যদি করে থাকেন তাহলে তার জন্য একটা সেপারেট বিল, যদি না করে থাকেন তাহলে সেটা পাবেন না, একটাই বিল পাবেন। তো সেক্ষেত্রে প্রথম যে ট্রানজ্যাকশন আইডিটা, তার পাশেতে দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস, এখানে ভিউ স্ট্যাটাস বলে লেখা রয়েছে, পেমেন্ট স্ট্যাটাসের নিচে ভিউ স্ট্যাটাস লেখা রয়েছে। তো আমরা এই ভিউ স্ট্যাটাসেতেই জাস্ট ক্লিক করব, অ্যাপ্রুভ স্ট্যাটাসে কিন্তু নয়, পেমেন্ট স্ট্যাটাসের ভিউ স্ট্যাটাসেতে আমরা ক্লিক করব। তাহলেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পপ আপ জেনারেট হয়েছে, যেই পপ আপের মধ্যে কিন্তু পেমেন্ট ডিটেলস রয়েছে। এবার ওই একটা ট্রানজ্যাকশন আইডির মধ্যে এখানে আবার দুটো ট্রানজ্যাকশন আইডি রয়েছে, যেমনটা আমি বলছিলাম যে মার্জিন বিল দুটি পার্টে আছে, দুটি ভাগ হয়ে আসে, সুতরাং এখানে দুটি বিল রয়েছে। এবারে দুটি বিলের মধ্যে কিন্তু ট্রানজ্যাকশন আইডি সম্পূর্ণ ডিফারেন্ট থাকে, আলাদা আলাদা ট্রানজ্যাকশন আইডি হয় এবং অ্যামাউন্টও কিন্তু আলাদা আলাদা হয়, এবং দুটি অ্যামাউন্ট মিলিয়ে যেটা অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্টটাই কিন্তু ওখানেতে ট্রানজ্যাকশন আইডিতে একটাতেই শো করছিল প্লাস হয়ে, সেটা মোটামুটি আপনারা সকলেই জানেন। এবারে ভালো করে লক্ষ্য করুন যে প্রথম যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে তার মধ্যে কিন্তু যে অ্যামাউন্টটা রয়েছে সে তার পাশে পেমেন্ট স্ট্যাটাস কোড রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসেতে সাকসেস লেখা রয়েছে। দ্যাট মিনস যে এই পেমেন্টটা কিন্তু ঢুকে গেছে, মানে এই অ্যামাউন্টের যে পেমেন্টটা এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে, আপনি অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু তারপরের যে ট্রানজ্যাকশনটা ছিল, মানে যেটা এই অ্যামাউন্টের ট্রানজ্যাকশনটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট হয়নি। এখানে লেখা আছে নট ডান ইয়েট, মানে এখনো পর্যন্ত পেমেন্টটা ছাড়াই হয়নি। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা নয়, সমস্যা হচ্ছে যে পেমেন্টটা এখনো ছাড়াই হয়নি ট্রেজারি থেকে। বুঝতে পারলেন? এইভাবেই কিন্তু চেক করতে হবে এবং তার ওর্থ কত, মানে কত টাকা আপনি পাননি, সেটা হচ্ছে এই অ্যামাউন্টটা। আপনি চাইলে এই ভিউতে ক্লিক করে আপনার মোবাইল বা ডেস্কটপেতে আপনি কিন্তু খুবই ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন সেই যে রিসিপ্টটা, মানে যখন আপনি বিল করেন তার রিসিপ্টটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এরপর আমরা এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে আমরা সেকেন্ড যে ট্রানজ্যাকশন আইডিটা ছিল সেই ট্রানজ্যাকশন আইডির কী অবস্থা সেটাও আমরা চেক করে দেখব। চেক করার জন্য অবশ্যই এই পেমেন্ট স্ট্যাটাসের নিচের যে ভিউ স্ট্যাটাস রয়েছে সেকেন্ড ট্রানজ্যাকশন আইডিতে, সেখানেতে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে একটা পপ আপ ওপেন হবে এবং যেখানেতে ট্রানজ্যাকশন আইডি সম্পূর্ণ আলাদাই থাকবে এখানে, এবং অ্যামাউন্টে যে অ্যামাউন্টটা নিচের দিকে দেখুন শো করছে সেই অ্যামাউন্টটাই ওপরেতে শো করছে। এবারে 0.50 বা 60 যদি হয়, মানে 50 পয়সা 60 পয়সার ক্ষেত্রে ওই 1 টাকা হিসাবে জেনারেট হয়ে যায়। সুতরাং সেটা আর আলাদা করে বলার কিছু নেই, আপনারা মোটামুটি জানেন, বুঝতেই পারছেন। কিন্তু যে অ্যামাউন্টটাই হোক না কেন, এখানে কিন্তু এই রেশন ডিলার কোনো ইকেওয়াইসি করেননি ওনার ইপজ মেশিন থেকে। দ্যাট ইজ ওয়াই যে এখানে কোনো রকম ওই ইকেওয়াইসির বিলটা আসেনি। যাই হোক, সেটা নিয়ে বড় ব্যাপার না, এটা কিন্তু দুয়ারে রেশন কমিশন বিল। সো এখানেও কিন্তু দেখাচ্ছে যে পেমেন্ট স্ট্যাটাস নট ডান ইয়েট, মানে এখনও পর্যন্ত সেই পেমেন্টটা ছাড়াই হয়নি ট্রেজারি থেকে। এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস কোড
কোনো কিছু নেই। দ্যাট মিনস যে এই পেমেন্টটা এখনও পর্যন্ত ছাড়াই হয়নি অফিসিয়ালভাবে। বুঝতে পারলেন? আপনারা চাইলে এটাকেও ডাউনলোড করতে পারেন এই ভিউ অপশানেতে ক্লিক করে। চাইলে আপনারা মোবাইল বা ডেস্কটপ যে কোনোভাবেই কিন্তু ডাউনলোড করতে পারেন, যে কোনোভাবেই এটাকে চেক করতে পারেন। যদি মোবাইলে করেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যে আপনার ওই ডেস্কটপ মুডটাকে অন করে নেওয়া, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। মোবাইল ভিউতে সব জিনিসটা আপনি বেটারভাবে বুঝতে পারবেন না, ভালোভাবে বুঝতে পারবেন না। যাই হোক, এরপরে আমরা এটাকে ক্লোজ করে নেব। ক্লোজ করে নেওয়ার পরে আমরা মার্চ মাসেরটা চেক করে নিলাম। এবার মার্চ মাসের পরে আমরা চেক করবো যে ফেব্রুয়ারি মাসের কী অবস্থা, কোন মাসেতে আমরা পেয়েছি, কোন মাসেতে আমরা পাইনি। এবার আমি যে এই রেশন ডিলারের কমিশন বিলের ব্যাপারটা চেক করছি লগ ইন করে, সেটা কিন্তু উনি বিশ্বাস করে দিয়েছেন, তবেই চেক করতে পারছি। আদারওয়াইজ আমি নিজে রেশন ডিলার নয়, আমি সাউথ চব্বিশ পরগনা জেলার একজন কমেন্ট করেছিলেন, তার থেকেই ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি নিয়েই আমরা কিন্তু চেক করছি। এরপরে যদি কেউ চেক করে দিতে বলেন সেটাও আমরা চেক করব, অবশ্যই কিন্তু ভিডিও আসবে তার জন্য। আমরা ফ্রি অফ কস্টে করে দিই অবশ্যই, বাট ভিডিও এলে আমাদেরও কিছু রেভিনিউ জেনারেট হবে। আপনারা ব্যাপারটা বুঝতেই পারছেন, কিছু ডিটেলস হাইড থাকবে, সেটা তো অবশ্যই আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, এখানে আমরা মার্চ যেটা মাস সিলেক্ট করেছিলাম এবং দেখলাম, সেটাকে আমরা ফেব্রুয়ারি সিলেক্ট করব এবং সার্চ অপশানেতে ক্লিক করে দেবো। তাহলে ফেব্রুয়ারি মাসের যে ট্রানজ্যাকশন আইডি এবং সেগুলি সমস্ত কিছু চলে আসবে। এসিএফএস অ্যাপ্রুভাল এখানেও তো ইয়েস হয়ে রয়েছে। এরপরে ফেব্রুয়ারি মাসের কোনো ট্রানজ্যাকশন আটকে আছে কি না সেটার জন্য আমরা এই পেমেন্ট স্ট্যাটাসের নিচে ভিউ অপশানেতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছি এই পপআপের মধ্যে যে এখানে কিন্তু দুটি পেমেন্টই, যেটা মার্জিন বিলের মধ্যে দুটি পেমেন্টই কিন্তু এখানে সাকসেস রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে মার্জিন বিল ফেব্রুয়ারি মাসে অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা, এবং আমি কনফার্ম করেও নিয়েছি যে ওনার ঢুকে গেছে। কিন্তু যখন আমরা ওই ফেব্রুয়ারি মাসেরই দুয়ারে রেশন কমিশন বিলের জন্য এই সেকেন্ড ট্রানজ্যাকশন আইডির পাশে ভিউ স্ট্যাটাসেতে ক্লিক করলাম, তখনই কিন্তু ওই অ্যামাউন্টটা এখনও পর্যন্ত ঢোকেনি, মানে এখানে নট ডান ইয়েট বলে লেখা রয়েছে। দ্যাট মিনস যে এই ফেব্রুয়ারি মাসে দুয়ারে রেশন কমিশন বিলের টাকাটা এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে ট্রেজারি থেকে ছাড়া হয়নি। বুঝতে পারলেন? এইভাবেই কিন্তু চেক করতে হবে, এবং অ্যামাউন্টটা, কোন অ্যামাউন্টটা এখানে, সেটা কিন্তু এখানে পাশেতেই লেখা রয়েছে। আপনারা এখান থেকে বুঝতেই পারছেন। যদি ফেব্রুয়ারি মাসে এরকমটা হয়ে থাকে তাহলে জানুয়ারি মাসেও হতে পারে। দ্যাট মিনস আমরা জানুয়ারি মাসেরটাকেও একবার চেক করে দেখে নেব। তার জন্য আমরা এই ফেব্রুয়ারি যেটা সিলেক্ট হয়েছিল সেটাকে জানুয়ারি করব এবং সার্চ অপশানেতে ক্লিক করে দেবো। তারপরেই দুটি ট্রানজ্যাকশন আইডি পাবো। এক একটা ট্রানজ্যাকশন আইডির মধ্যে দুটি করে থাকার কথা, দুটি একটি থাকে। তো প্রথম ট্রানজ্যাকশন আইডি পেমেন্ট স্ট্যাটাসের নিচে ভিউতে ক্লিক করবো এবং দেখে নিয়েছি যে এখানে দুটিতেই সাকসেস লেখা রয়েছে। দ্যাট মিনস যে জানুয়ারি মাসের মার্জিন বিলের দুটি ট্রানজ্যাকশানই কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এবং কমিশন অলরেডি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবারে ওই জানুয়ারি মাসেরই সেকেন্ড যে ট্রানজ্যাকশন আইডিটা ছিল তার পেমেন্ট স্ট্যাটাস আমরা চেক করব, অর্থাৎ দুয়ারে রেশনের জন্য যেটা, সেটাও কিন্তু এখানে সাকসেস বলে লেখা রয়েছে। দ্যাট মিনস যে জানুয়ারি মাসের দুয়ারে রেশন কমিশন এবং মার্জিন বিল দুটোই কিন্তু এখানে ঢুকে গেছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু ফেব্রুয়ারি মাসের শুধুমাত্র দুয়ারে রেশনের যে কমিশনটা সেটাও এখানে ঢোকেনি, এবং মার্চ মাসের দুটি কমিশন এখানে এখনও পর্যন্ত ঢোকেনি। তো সেই অ্যামাউন্টটা আপনারা ওখান থেকে চেক করে নিতে পারলেন। খুবই ইজিলি আমি বোঝানোর চেষ্টা করেছি এবং খুবই কনফিডেন্সিয়াল এই বিষয়গুলি, সেই জন্য কিছু কিছু জায়গাতে আমি ব্লার করে দিয়েছি। বাট আপনারা যারা অলরেডি এই বিষয়টাকে লগ ইন করে দেখবেন, এক একটা পার্টকে যখন আপনারা ফলো করবেন, আমি যেমনটা বললাম সেরকম হিসাবে, তখন কিন্তু আপনারা নিজেরাই চেক করে দেখে নিতে পারবেন। সুতরাং সমস্যা হওয়ার কথা না, আপনারা মোবাইল বা ডেস্কটপ যে কোনোভাবেই করতে পারেন। শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে মনে রাখবেন ডেস্কটপ মুড করে নেবেন, সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে, যেহেতু ছোট স্ক্রিন বলে। বাকি এছাড়াও এই বিষয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। আর যদি আপনি চান যে আমরা আপনাদের এই কমিশন বিলের ব্যাপারটা চেক করে নিই, অবশ্যই কিন্তু ইউজার আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে, ওটিপি লাগবে, তারপরেই কিন্তু আমরা চেক করতে পারবো। তো যদি আপনি চান যে এরকম আমি চেক করে দিই, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর অবশ্যই কিন্তু চাইলে নিজেরাও চেক করে দেখে নিতে পারেন। খুবই ইজিভাবে আমি দেখালাম, খুবই ইজি প্রসেস রয়েছে, চিন্তার কোনো বিষয় নেই। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন, হাইপ করতে ভুলবেন না। এটা কিন্তু অনেকের সমস্যা, অনেকের কাছে পৌঁছে দিন। মোটামুটি সকল রেশন ডিলারের কাছে কিন্তু পৌঁছে যাওয়ার কথা। দেখা যাক কী হয়।